আচ্ছা, সেল সিলেকশন, রিসিলেকশন এন্ড হ্যান্ডওভার, তো এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? তো ফার্স্ট অফ অল হচ্ছে সিলেকশন, এখানে সিলেকশন, তারপর এটা হচ্ছে আমার রিসিলেকশন, লাস্ট হইতেছে হ্যান্ডওভার। তিনটা আলাদা আলাদা, তো তিনটার মধ্যে একটু পার্থক্য আছে। তো ফার্স্টে যদি আমরা সিলেকশন বলি, তা আমার ধরো একটা মোবাইল ইউই, ইউই হইতেছে এটা যখন পাওয়ার আপ করবে সবার শুরুতেই, তো তো সেল বলতে তো আমরা বুঝি হইতেছে একটা ধরো টাওয়ার, টাওয়ারের সাথে এরকম হইতেছে টাওয়ারটা তিনটা দিকে তিনটা ইয়া করে রাখছে, সেল ক্রিয়েট করে রাখছে। তো ও যখন পাওয়ার আপ করবে সবার শুরুতেই ও হইতেছে একটা মানে ইয়ার সাথে, টাওয়ারের একটা সেলের সাথে সে কানেক্ট করবে। এটাকে হচ্ছে আমরা সেল সিলেকশন বলতেছি। আচ্ছা, ও কিন্তু তখন আইডেল স্টেটে, এটা কিন্তু আইডেল স্টেটে, সেল সিলেকশনটা কিন্তু আইডেল স্টেটে হবে। আচ্ছা, তারপরে রিসিলেকশন কি? রিসিলেকশন হইতেছে আমি আইডেল স্টেটেই থাকবো রিসিলেকশনের বেলায়, আইডেল স্টেটেই থাকবো। আইডেল স্টেটে আমি ধরো হইতেছে হচ্ছে এখানে একটা টাওয়ার আছে, এখানে আর একটা টাওয়ার আছে, এতক্ষণ এই টাওয়ারের কাছে ছিলাম, যখন এই টাওয়ার থেকে দূরে গিয়ে এই টাওয়ারের কাছে যাব তখন কি করতে হবে আমার? এখান থেকে এখানে মুভ করতে হবে, মানে এখন আর এই টাওয়ারে কানেক্ট থাকতে পারবো না, কানেকশনসগুলো এখন এই টাওয়ারে নিতে হবে। এই যে আমি আইডিয়াল স্টেটে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে মুভ করতেছি, এটাকে হচ্ছে আমরা রিসিলেকশন বলতেছি। আর হ্যান্ড ওভার কি? হ্যান্ড ওভার হচ্ছে আমরা যে আরআরসি কানেক্টেড স্টেট পড়ছি, আরআরসি কানেক্টেড স্টেট মানে আগে দুইটা ছিল আরআরসি আইডিয়াল স্টেট, এখন হচ্ছে আরআরসি কানেক্টেড স্টেটে আমি যদি এরকম একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে সেলে মুভ করি, এটাকে হচ্ছে আমরা হ্যান্ড ওভার করতেছি, মানে আমরা এটাই বেশি বেশি শুনছি। সেল সিলেকশন, রিসিলেকশন, এই হ্যান্ড ওভার, এই তিনটার মধ্যে বাকি দুইটা টার্ম অত বেশি শুনি নাই। স্যার ক্লাসে অলওয়েজ হইতেছে হচ্ছে হ্যান্ড ওভার চিল্লাইতো। তো মানে হইতেছে হচ্ছে এটা হইতেছে মেইন জিনিস যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এখন যদি আমরা এখানের মধ্যে যাই, যে হ্যান্ড ওভার লেখা আছে, হ্যান্ড ওভার হচ্ছে সুইচিং মুভমেন্ট ফ্রম ওয়ান বেস স্টেশন টু অ্যানাদার বেস স্টেশন। তো আমরা জানি যে দুইটা স্টেট আরআরসি আইডিয়াল আর আরআরসি কানেক্টেড। ইন আইডিয়াল স্টেট দ্য নেটওয়ার্ক হ্যাজ নো ইনফরমেশন অফ হুইচ সেল ইউই ইজ ইন। তো মানে নেটওয়ার্কের কাছে কিন্তু ইনফরমেশন থাকে না। আমার আইডিয়াল স্টেটে কিন্তু নেটওয়ার্ক বলতে হচ্ছে আমার কোর নেটওয়ার্ক যেটা আছে, কোর নেটওয়ার্ক কিন্তু জানে না যে এইখানে যে আইডল স্টেট, কোন নেটওয়ার্ক কিন্তু জানে না কোন সেলের কাছে কানেক্টেড, মানে এখানে যে কানেক্টেড আছে এটা কিন্তু জাস্ট এই টাওয়ারই বুঝতেছে যে আমার এই সেলের কানেক্টেড, বাকিরা কিন্তু জানবে না বা এমএমই কিন্তু জানবে না আইডিয়াল স্টেটের ক্ষেত্রে। এটাই বুঝাইছে এই নিয়ে। তো in idle state the network has no information of which cell UE is in, the cell is not identified to the network। আচ্ছা, এখানে একটু ডানে কেটে গেছে, ওই স্টাপলার পরে মারছিলাম আমি, ওগুলা যেগুলো কেটে গেছে আবার লিখে দিতেছি এই জায়গায়। cell is not identified, এটা কোন এটা? আচ্ছা, এখন হচ্ছে সার্ভিং সেল রুল। তো সার্ভিং সেল আর অ্যাক্টিভ সেলের মধ্যে হচ্ছে একটু পার্থক্য আছে, মানে অ্যাক্টিভ সেল হইতেছে হচ্ছে লিস্ট অফ সার্ভিং সেল, আর সার্ভিং সেল হইতেছে হচ্ছে মানে আমার একটাই সার্ভিং সেল থাকে। তো এটা একটু দেখলে বুঝবো। তো ফার্স্টে হইতেছে হচ্ছে আমার সব কেসেই একটা সার্ভিং সেল থাকতেই হবে। আর আইডিয়াল স্টেটে অলওয়েজ একটা সার্ভিং সেল থাকে। তো সার্ভিং সেল বলতে কি বুঝাইতেছে যে আমার একটা টাওয়ারের সাথে তো এখন ইউইটা কানেক্টেড, একটা টাওয়ারের সাথে আমার ইউইটা কানেক্টেড, টাওয়ারের একটা মানে ওই সেলের সাথে ইউইটা হচ্ছে কানেক্টেড আছে। এই যে সেলটার সাথে কানেক্টেড, যে সেলটার সাথে, এটাকে হচ্ছে আমরা সার্ভিং সেল বলতেছি। তো আইডিয়াল স্টেটে অলওয়েজ হইতেছে হচ্ছে সার্ভিং সেলের নাম্বার কয়টা সার্ভিং সেল থাকবে, এটা হচ্ছে 1। ওকে, কানেক্টেড স্টেটে 2G 3 4G 5G এর জন্য এটা স্টিল 1, বা 3G এর জন্য একের অধিক, মানে 1 2 3 4 1 থেকে 4 পর্যন্ত কানেক্টেড থাকতে পারে, মানে একই মোবাইল এইখানে হচ্ছে একটা সেলের সাথে কানেক্টেড, দেখা যাবে হইতেছে অন্য আরেকটা টাওয়ারের
আরেকটা সেলের সাথে হইতেছে হচ্ছে একই টাওয়ারটা কানেক্টেড, এরকম করে করে 4টা সেলের সাথে সে কানেক্টেড থাকতে পারে অ্যাট ম্যাক্স 3G-তে। আর 4G আর ইয়াতে 4G, তারপর 2G 5G-তে এগুলো একটা RSA কানেক্টেড স্টেটে। আর আইডিয়াল স্টেটে অলওয়েজ ওয়ান, আইডিয়াল স্টেটটা চেঞ্জ হয় না। আচ্ছা, ও মেইনলি আইডিয়াল স্টেটে মানে ফোন যদি আইডিয়াল স্টেটে থাকে, ফোন কিন্তু হইতেছে হচ্ছে অনেকগুলা সেল থেকে কিন্তু পাওয়ার রিসিভ করতে পারে। মানে আমি ধরো আমাদের আশেপাশে তো সেল দিয়ে মানে ভর্তি, অনেক সেল আছে। ধরো মানে একই অপারেটর বললে মানে হবে যে রবি, গ্রামীণ ফোন, এরকম অনেক সেল আছে। একটা ধরো মোবাইল এখানে আছে, তার আশেপাশে মানে অনেক সেল দিয়ে ভর্তি, ঠিক আছে, অনেক টাওয়ার দিয়ে কিন্তু ভর্তি থাকে, এগুলো খুবই কনজেস্টেড অবস্থায় আছে। তো সেল কিন্তু মোবাইল কিন্তু অনেকগুলা টাওয়ার থেকেই পাওয়ার পাইতে পারে, ঠিক আছে। কিন্তু সে তো এই যে এতগুলো টাওয়ার থেকে পাইতেছে, সে কিন্তু সবাইকে আমার সার্ভিং সেল ধরবে না। সে কি করবে, যে এটার মধ্যে যেটা বেস্ট, যার থেকে সবচেয়ে বেস্ট পাওয়ার পাইতেছে, ধরো তাকে হইতেছে সে কি করবে, সার্ভিং সেল ধরবে। তো ইউই অ্যাজিউমস ওয়ান সেল টু বি সার্ভিং সেল। তো কি করে ইউই, ইউই কিপস কম্পেয়ারিং দি radio link power বা radio link quality and declares the best cell as the serving cell, এখানে লিখে দিই as the serving cell। তো এখন the decision for the change of cell depends on the relative radio link quality, যেটা বলতেছিলাম যে আমার সেল সিলেক্ট করা, তারপর সেল চেঞ্জ করা, এই যে ডিসিশনসগুলো এগুলো আসবে হইতেছে রিলেটিভ রেডিও লিঙ্ক কোয়ালিটির উপরে। রিলেটিভ রেডিও লিঙ্ক কোয়ালিটির উপরে। আচ্ছা, বিটুইন দি কারেন্ট সেল এন্ড দ্য নেইবার সেল, মানে আমি দুইটা সেলকে কম্পেয়ার করতে থাকবো, যে আমার দুইটা সেলের মধ্যে কার পাওয়ার ভালো, আমি তার কাছে যাব, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আছে যে আমার এটা হইতেছে একটা ওল্ড সেল, এটা হচ্ছে নিউ সেল। এখন দেখো ফোনটা ফার্স্টে এই জায়গায় ছিল, এই জায়গায় যখন ছিল ওল্ড সেল থেকে আমি খুব ভালো পাওয়ার পাইতেছি, ওকে। আমরা ওল্ড সেল থেকে, ধরো এটা হচ্ছে ওল্ড সেল থেকে খুব ভালো পাওয়ার পাইতেছিলাম। তো যেটা বলতেছিলাম যে আমার ওল্ড সেলের সাথে, এটা হইতেছে ওল্ড সেলের সাথে কানেকশনস, যখন আমি ওল্ড সেলের কাছাকাছি ছিলাম এই কানেকশনসটা অনেক ভালো ছিল। আর আমি যদি হইতেছে হচ্ছে আরেকটা কানেকশন চিন্তা করি, এটা এই কানেকশনসটা তখন অনেক দুর্বল, ওকে। তারপর আমি যখন মানে এই দুইটার মিড পয়েন্ট, এই দুইটার মিড পয়েন্ট ধরো এটা, এই মিড পয়েন্টটা ক্রস করার পরে কি হইতেছে, আমার ওল্ড সেলের সাথে যে কানেকশনসটা এটা দুর্বল হয়ে যায়। ধরো ওল্ড সেলের সাথে কানেকশনস হচ্ছে এটা, এটা তখন হচ্ছে আমার দুর্বল হয়ে যায়। আর নিউ সেলের সাথে কানেকশনসটা অনেক স্ট্রং হয়ে যায়। তো তো আমাদের কি মানে আমাদের কমন সেন্স কি বলে যে আমরা যখনই মিড পয়েন্ট ক্রস করব, এই মিড পয়েন্টটা, তখনই হইতেছে কি মানে পাওয়ার মিড পয়েন্টের সময় হইতেছে পাওয়ার দুইটা থেকে সমান থাকবে, ঠিক আছে। আর মিড পয়েন্টটা ক্রস করার সাথে সাথে তো আমাদের সুইচিং হওয়া লাগবে, যে এই সেল থেকে এই সেলে হ্যান্ড ওভার করা লাগবে। বা রিয়েলিস্টিক্যালি কি করে, একদম মিড পয়েন্টে করে না, মিড পয়েন্টের আরো পরে করে, মানে মিড পয়েন্ট ক্রস করার আরো পরে গিয়ে, ধরো এই জায়গায়, কথার কথা এই জায়গায় যখন আসছে ইউইটা, তারপরে গিয়ে হচ্ছে আমার হ্যান্ড ওভার করবে। তো কেন এটা এত পরে গিয়ে করে, এটা হচ্ছে আমরা দেখব। তো মেইনলি তো মেইনলি হইতেছে আমার যদি দুইটা সেল থাকে, এখানে একটা ছবি আঁকি। আচ্ছা, তো আমি যদি একটা গ্রাফ আঁকি যে সেল এ, সেল এ থেকে আমি হচ্ছে পাওয়ার পাইতেছি। তো পাওয়ারটা হইতেছে কিন্তু মানে আমাদের যেহেতু একটা মাল্টিপার্ট এনভায়রনমেন্ট, পাওয়ারটা কিন্তু কখনোই ফিক্স থাকে না, মানে পাওয়ারটা এরকম লাফাইতে লাফাইতে থাকে। তো কোন একটা সময়ে গিয়ে এরকম আছে। আর এটা হচ্ছে সেল বি, সেল বি এর থেকেও ধরো পাওয়ার পাইতেছি, সেল বিটা আরেকটা কালার দিয়ে কি, সেল বি এর থেকেও আরেকটা পাওয়ার পাইতেছি, কোন একটা সময় টুস করে এটা বেড়ে আবার মানে মিলি সেকেন্ডের জন্য বেড়ে আবার কমে গেছে, আবার এমনি এমনি যাইতেছে, আবার ধরো টুস করে বাজছে, কমে গেছে। তো আমাদের তো অনেক রিফ্লেকশন রিফ্লেকশন আছে, তো এরকম অল্প সময়ের জন্য চাইলেই মানে কিন্তু এই জিনিসগুলো বেড়ে যাইতে পারে, কমে যাইতে পারে, ঠিক আছে। ধরো এটা হইতেছে হচ্ছে 114 ডিবি, হ্যাঁ,
আর এটা 113 ডিবিএম। ঠিক আছে, খুবই অল্প একটু ডিফারেন্স, কিন্তু এই অল্প একটু ডিফারেন্স কিন্তু হুট করে বেড়ে আবার কমে যেতে পারে। তো এই জন্য মানে হইতেছে হচ্ছে একটা, মানে জাস্ট বাড়লেই হবে না, একটা মিনিমাম মার্জিন রাখে যে আমার যে সেলে এখন আছে তার থেকে একটা মিনিমাম মার্জিন উপরে উঠতে হবে, এটা রাখে। আর মিনিমাম মার্জিন উপরে উঠলেই হবে না, এই মার্জিনটুকু মানে একটা টাইম ধরে রাখতে হবে। লেটস সে মানে আমার হইতেছে হচ্ছে এতটুকু মার্জিন উপরে উঠতে হবে। তো আমি যদি এখন ছবি আঁকি, তো আমার হইতেছে ধরো এটাকে হইতেছে কতটুকু উঠতে হবে, এতটুকু উঠতে হবে, একটা মার্জিন থ্রেশহোল্ড লেভেল উঠতে হবে, এবং এই থ্রেশহোল্ডটা উঠার পরে এটাকে ধরে রাখতে হবে, মানে অ্যাটলিস্ট কিছুক্ষণ টাইম থাকতে হবে, যে ধরো বললাম এতটুকু টাইম থাকতে হবে। ওকে, এতটুকু টাইম মানে বেশি থাকতে হবে, তারপরে গিয়ে এই জায়গায় গিয়ে কি করবে, হ্যান্ড ওভার করবে। হ্যান্ড ওভার করবে মানে সেল বিতে হইতেছে হচ্ছে ইউইটা চলে আসবে। তো এই যে মার্জিন, যে কতটুকু পাওয়ারটা কতটুকু বেশি দিতে হবে, এইটাকে বলা হইতেছে হচ্ছে হিস্টেরেসিস। হিস্টেরেসিস। আর কতক্ষণ ধরে মানে পাওয়ারটা বেশি তো থাকতে হবে, এবং কতক্ষণ ধরে থাকতে হবে অ্যাটলিস্ট, এই টাইমটাকে বলা হচ্ছে টি রিসিলেকশন। সিলেকশন, এটার অনেকগুলো আমরা দেখবো টি সিলেকশন, এটা হচ্ছে পরে গিয়ে, বাট মানে মেইনলি ইন জেনারেল টি সিলেকশন বলে। তো আমরা যদি এখানে আসি, এখানে হইতেছে এই পুরো কথাটা হচ্ছে বাংলায় লেখা। আচ্ছা, তো বিকজ অফ টাইম ভেরিয়েন্ট নেচার অফ the radio signals, it is possible that what appears to be an increase or decrease of the received signal strength is actually a transient fluctuation. Thus, the decision for cell switching must allow the target cell to remain better than the surveillance cell by sufficient margin continuously for a sufficient period. Otherwise, there is a possibility. আচ্ছা, এই যে মার্জিনটাকে সাফিসিয়েন্ট মার্জিনটাকে বলতেছে হচ্ছে আমরা হিস্টেরিসিস, আর সাফিসিয়েন্ট পিরিয়ডটাকে বলতেছে হচ্ছে আমরা কি, টি সিলেকশন। আদারওয়াইজ মানে যদি আমরা এটা না করতাম তাহলে কি হইতো, না করলেও হইতেছে হচ্ছে দেখো, আমি হইতেছে হচ্ছে একবার যদি মার্জিনগুলো না রাখতাম, তাহলে একবার কোনটা দিয়ে দেখায়, এখানে দিয়ে দেখায়, তারপরে এইখান থেকে হচ্ছে এই সেলে ছিলাম, যে মুহূর্তে দেখতেছি এখানে অল্প একটু ভালো হয়ে গেছে সেলবিটা, আমি সেলবিতে সুইচ করলাম, আবার পরের মুহূর্তে কি সেলবিটা খারাপ হয়ে গেছে না, তো আবার সেল এতে সুইচ করলাম। তো এটাকে এরকম মানে বারবার আমরা সেল এ সেল বি এর মধ্যে দেখবা, মানে এটা সেল এ সেল বি এর মধ্যে কন্টিনিউয়াসলি বারবার সুইচিং হইতেই থাকবে। ঠিক আছে, তো এই যে বারবার সুইচিং হইতে থাকবে, এটা তো অনেক পাওয়ার লস হইতে থাকবে, যে আমার মানে এত বেশি তো সুইচিং দরকার নাই, মানে আমি যত দেখতেছি আসলে আলটিমেটলি কিন্তু দেখো এই ছবিতে দেখতেছো কি সেল এই কিন্তু ভালো, তো আমার সেল বিতে তো সুইচ করার আসলে কোনো মানেই হয় না, যে অল্প একটু ভালোর জন্য আমি সেল বিতে সুইচ করব। তো এই যে বারবার সুইচিংটা, এই সুইচিংটাকে হচ্ছে মানে পিং পং মুভমেন্ট বলে, এখানে লেখা আছে, এটা হচ্ছে পিং পং ইভেন্ট বলে। তো এই পিং পং ইভেন্টের জন্য হইতেছে হচ্ছে আমার সিস্টেমের পারফরমেন্স অনেক ডিগ্রেড করে, আননেসেসারিলি হচ্ছে রিসোর্স লস হয়, পাওয়ার লস হয়। আচ্ছা, তো এখন এখানের মধ্যে হচ্ছে চেঞ্জ অফ সেল, মানে আমরা এই যে বলতেছিলাম রিসিলেকশন আর সিলেকশনটাকে সেম টাইপেরই লেখে, মানে এখানে সেল রিসিলেকশন বা সিলেকশন বলতে পারো, স্লাইডে আসলে লেখা নেই। আচ্ছা, তো এখানে যেহেতু বাদ দিয়ে দিই, মেইনলি বেসিকলি টু টাইপ, সেল রিসিলেকশন আর হচ্ছে হ্যান্ড ওভার। আচ্ছা, তো আমরা যদি এখানের মধ্যে দেখি এই গ্রাফটা একটু, তো এখানের মধ্যে সাইডে একটু কেটে গেছে, তো ওগুলো হইতেছে আমি এখানে লিখে দিব। তো মেইনলি হইতেছে দুইটা স্টেট, আরআরসি আইডিয়াল স্টেট, আরআরসি কানেক্টেড স্টেট। তো আমি বলছিলাম ফার্স্টে আরআরসি আইডিয়ালটাই দেখি। আরআরসি আইডিয়ালে কি ফলো করে, আরআরসি আইডিয়ালে হইতেছে হচ্ছে সেল রিসিলেকশন ফলো করে, মানে আরআরসি আইডিয়ালে হচ্ছে সবসময় এটা হচ্ছে সেল রিসিলেকশন হবে, আগে দিয়ে বলতেছিলাম। তো সেল রিসিলেকশনকে সংক্ষেপে হচ্ছে সিআর লেখে। তো এটা কিভাবে হয়, যে ইউই হইতেছে হচ্ছে মেজার করতে থাকে, ইউই এখানে হচ্ছে মেজার্স, ইউই হইতেছে হচ্ছে আমার কতটুকু পাওয়ার আছে, এটা হচ্ছে মেজার করতে থাকবে, এবং আরআরসি আইডিয়ালে ইউই ডিসাইড করে। ঠিক আছে, ইউই ডিসাইড করবে, কিন্তু হইতেছে হচ্ছে হিস্টেরিসিস, ওই যে একটু আগে যে হিস্টেরিসিস আর একটা হচ্ছে টাইমার বলতেছিলাম, এই টাইমারগুলো কিন্তু কে ডিসাইড করে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিসাইড করে। আচ্ছা, ইউই কি ডিসাইড করবে, ইউই ডিসাইড করবে হইতেছে হচ্ছে আমার যে সুইচিং হবে নাকি হবে না। আমি এখানে লিখি একটু, এটা অত ক্লিয়ার করে যেহেতু লেখা নাই।
যে হিস্টেরিসিস হিস্টেরিসিস টাইমার ব্যাক কনফিগার্ড, এগুলো হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, তো হিস্টেরিসিস যে টাইমারগুলো আছে এই টাইমারগুলো ডিসাইড করবে হচ্ছে নেটওয়ার্ক ইয়ার ক্ষেত্রে, আরআরসি আইডিয়ালের ক্ষেত্রে। আর তোমার ইউই কি ডিসাইড করবে? ইউই ডিসাইড করবে হইতেছে হচ্ছে আমার যে রিসিলেকশন হবে নাকি, মানে একটা সেল থেকে আরেকটা সেলে যাব নাকি, এই ডিসিশনটা নিবে হচ্ছে ইউই রিসিলেকশন। ওকে, আচ্ছা, আর ফ্যাক্টর কি, মানে কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে রিসিভ সেলের আরএক্স যে পাওয়ার, এটা হইতেছে কে মেজার করে? ইউই মেজার করে। এটা অলওয়েজ ইউই মেজার করবে যে আমি হচ্ছে পাওয়ার কতটুকু পাইতেছি। আচ্ছা, আর এখন হচ্ছে নেটওয়ার্ক কি করে? নেটওয়ার্কের কাজ হইতেছে একটু আগে বলছি যে হিস্টেরিসিস আর টাইমার, এগুলো হইতেছে হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন করবে। ঠিক আছে, তো এখানে যদি লিখি, এই জায়গাটা একটু ঠিক করে দিই, হিস্টেরিসিস 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 আর একটা হইতেছে, এটা হালকা হয়ে গেছে, আমার হিস্টেরিসিস অ্যান্ড টি রিসিলেকশন, এগুলো হইতেছে হচ্ছে কনফিগার্ড বাই নেটওয়ার্ক। ঠিক আছে, হিস্টেরিসিস অ্যান্ড টি রিসিলেকশন এগুলো হচ্ছে কনফিগার্ড বাই হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, আর আরআরসি কানেক্টেড স্টেটে হচ্ছে আমরা কি করি? আরআরসি কানেক্টেড স্টেটে হ্যান্ড ওভার হয়। এখন কি করে? ইউই হইতেছে হচ্ছে এখন ডিসিশন আর নিবে না। ইউই হইতেছে, দেখো, ইউই মেজার্স দেন সেন্ডস এ মেজারমেন্ট রিপোর্ট। এটা কি মানে কাকে পাঠাবে? এটা হচ্ছে টু ইনোড বি আর কি, ইনোড বি কে পাঠাবে। তারপর হচ্ছে কমান্ড ফ্রম ইউই টু ইনোড বি ফ্রম, আচ্ছা এখানে একটা ভুল লিখছি, কমান্ড ফ্রম ইনোড বি, কমান্ড ফ্রম ইনোড বি টু ইউই ফর এক্সিকিউশন। তো মেইনলি মানে আরআরসি আইডিয়ালের মধ্যে কি হইতো যে ইউই হইতেছে হচ্ছে মানে পাওয়ারগুলো মেজার করবে, মানে আমাদের ফোন হইতেছে পাওয়ার মেজার করবে এবং ফোনই ডিসাইড করবে যে আমি মানে একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সফার করবো নাকি করবো না। আর আরসি কানেক্টেডে কি হয়, আমাদের ফোনটা হইতেছে হচ্ছে পাওয়ারটা মেজার করে, মেজার করার পরে সে কি করবে, একটা মেজারমেন্ট রিপোর্ট ইনোড বিকে পাঠাবে। তারপরে এই ইনোড বি হইতেছে একটা কমান্ড পাঠাবে যে আমি হইতেছে হচ্ছে ইয়া করতে হবে, ইনোড বি হইতেছে একটা কমান্ড পাঠাবে যে হ্যান্ড ওভার করো। ঠিক আছে, তো ডিসিশনটা কে নেয় এখানে? ডিসিশন নিয়ে হইতেছে ইনোড বি ডিসিশন নিবে। ঠিক আছে, ইনোড বি বা নেটওয়ার্ক ডিসাইড করে। আর কিসের উপর ডিপেন্ড করে ডিসিশনটা নিবে? যে আমার ইউই তো একটা মেজারমেন্ট রিপোর্ট পাঠাবে, ওই মেজারমেন্ট রিপোর্টটার উপরে ডিপেন্ড করে হইতেছে হচ্ছে তোমার হচ্ছে ডিসিশনটা নিবে। আর মেজারমেন্ট রিপোর্টটা কিন্তু আলটিমেটলি কিসের উপর সে দেয়, মানে নেটওয়ার্কটা হইতেছে কি, দেখো নেটওয়ার্ক কি করবে, বেসড অন ইউই ফিডব্যাক অন রেডিও লিঙ্ক কোয়ালিটি, অন রেডিও লিঙ্ক কোয়ালিটি নেটওয়ার্ক মুভ বেসড ইউজার প্লেন, এখানে হচ্ছে ইউজার প্লেন টু নিউ বেস স্টেশন। তো মেইনলি হইতেছে হচ্ছে, আমি যদি একদম পুরাটা এখানে সামারি করি, একটা ইয়ার পেজে যাই, পুরাটা যদি সামারি করি, এখানে খালি জায়গা কই আছে সেটা মুছি। তো ফার্স্ট হচ্ছে আরআরসি আইডিয়াল, আরআরসি আইডিয়ালে হইতেছে হচ্ছে আমরা সেল ডিসিলেকশন করি, সেল ডিসিলেকশন। তো সেল ডিসিলেকশনে কি হয়, আমার একটা ফোন আছে, ফোন হইতেছে হচ্ছে আমার পাওয়ারটা মেজার করবে, ওই পাওয়ার মেজার করবে, দেন হইতেছে ও কি করবে, ওই বলবে, ফোনটাই বলবে হইতেছে হচ্ছে হ্যান্ড ইয়া করো নতুন সেলে, মানে সে যখন দেখবে অন্য সেলে পাওয়ারটা ভালো, ওই বলবে হইতেছে যে সেল ডিসিলেকশনটা কমপ্লিট করো, অর্ডার দিবে।
বা মানে ও নিজে নিজে হইতেছে হচ্ছে মানে ডিসিশনটা সে নিবে, সেল ডিসিশনটা সে নিবে। ঠিক আছে, ডিপেন্ড অন হোয়াট, মানে মেজার, এই যে মেজারমেন্টটা করতেছে, পাওয়ারটা যে মেজার করতেছে, ট্রান্সমিটেন্স পাওয়ার বিটুইন সার্ভিং সেল অ্যান্ড নেইবার সেল, এটার উপর হচ্ছে রিসিভড পাওয়ার বিটুইন সার্ভিং সেল অ্যান্ড নেইবার সেল, এটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে নিজে ডিসিশন নিবে। তো এই ক্ষেত্রে ইয়ার কাজ, নেটওয়ার্কের কাজ জাস্ট একটা, নেটওয়ার্কের কাজ হইতেছে আমার হচ্ছে যে রিসিলেকশন, টাইম রিসিলেকশন, এটা কতটুকু, মানে এটা তো একটা ভ্যালু, টাইম রিসিলেকশনটা আমি যে কতটুকু লিমিট দিব, এটা কত, ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এই যে ভ্যালুটা, মানে ধরো লেটস সে 2 সেকেন্ড, এই ভ্যালুটা হইতেছে হচ্ছে নেটওয়ার্ক ডিসাইড করবে। আর নেটওয়ার্ক আরেকটা জিনিস ডিসাইড করবে, ওটা হচ্ছে হিস্টেরিসিসটা কতটুকু লিমিট হইতে হবে, ওই যে একটু আগে বলছি যে একটা এক্সট্রা লিমিট উপর উঠতে হয়, এই লিমিটটা হইতেছে হচ্ছে নেটওয়ার্ক ডিসাইড করবে। নেটওয়ার্কের কাজ জাস্ট এতটুকু। আর ইয়ার ক্ষেত্রে কি হয়, আরআরসি কানেক্টেড স্টেটের ক্ষেত্রে, আরআরসি কানেক্টেডের ক্ষেত্রে হ্যান্ড ওভার হবে, হ্যান্ড ওভারটা কীভাবে হবে, যে আমার ফোনটা হইতেছে আগে একটা মেজার করবে যে আমার পাওয়ার, দুইটা সেলের মধ্যে, ইয়ার মধ্যে, টাওয়ারের মধ্যে কোনটার পাওয়ার বেশি কম, এগুলো হচ্ছে মেজার করবে। ও কিন্তু কোনো ডিসিশন দিবে না, ও জাস্ট মেজার করবে, বলবো হইতেছে এই টাওয়ারেরটা ধরো 114 ডিভিএম, এটা মেজার করলো, এটাটা 113 ডিভিএম, দুইটা মেজার করে সে কি করবে, একটা মেজারমেন্ট রিপোর্ট, এটা কাকে পাঠাবে, এটা হচ্ছে ই নট বিকে পাঠাবে। ঠিক আছে, ইউই আমার একটা মেজারমেন্ট রিপোর্ট ই নট বিকে পাঠাবে। তারপর ই নট বি এরপর নিজে ডিসাইড করবে যে আমি কি এখন ট্রান্সফার করব নাকি করব না, আমি কি মানে আগের স্টেটে থাকবো, আগের সেলে থাকবো নাকি থাকবো না, এটা হচ্ছে কে ডিসাইড করবে, ই নট বি ডিসাইড করবে। আগেরটাতে কে ডিসাইড করতো, ফোন নিজেই ডিসাইড করতো। ওকে, আচ্ছা, তো এই হইলো গেল, আমরা একটু পরে যাই এবার। তো এখন দেখো এই যে মানে বলছিলাম আগে দিয়ে হিস্টেরিসিস কি, হিস্টেরিসিস হচ্ছে নেইবার সেল হচ্ছে মাস্ট বি বেটার দেন দি সার্ভিং সেল, এখানে সার্ভিং কেটে গেছে, সার্ভিং সেল বাই অ্যাট লিস্ট দিস মার্জিন, লেটস সে 2 to 5 dB the before the UE is allowed to switch। আচ্ছা, তারপর হচ্ছে once a neighbor cell is better than by hysteresis, মানে হিস্টেরিসিস পরিমাণ তো বেশি হইতে হবে, এই বেশিটাকে ধরো হিস্টেরিসিস পরিমাণ বেশি, এই বেশিটাকে হইতেছে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাটলিস্ট এই পরিমাণ টাইম, টি রিজলিউশন পরিমাণ টাইম ধরে রাখতে হবে। তার আগে যদি আবার নেমে যায়, ধরো হইতেছে মানে আমার বললাম হইতেছে 5 সেকেন্ড ধরে রাখতে হবে, 5 সেকেন্ড পর্যন্ত, মানে 2 to 5 dB বেশি থাকতে হবে। তো আমি দেখা গেছে 2 সেকেন্ড পরে হইতেছে হচ্ছে নেমে গেছে, তাহলে কিন্তু আমি আর করব না, সুইচিং করব না। তো এই যে দুইটা টাইম, এই দুইটা টাইম কে ঠিক করে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ঠিক করবে। আচ্ছা, তো এখন হইতেছে আরআরসি আইডিয়ালের ক্ষেত্রে আমরা কি করি, যদি মনে আছে যে আমরা হইতেছে হচ্ছে আরআরসি আইডিয়ালের ক্ষেত্রে যখন হইতেছে নতুন একটা সার্ভিস সেল ঠিক করি, আমরা কিন্তু নেটওয়ার্কে ইমিডিয়েটলি আপডেট করি না। ওই একটা ছিল, এটার নাম কি, রিজিয়ন যে ছিল না কিছু, ট্র্যাকিং এরিয়াতে এই কথাটা বলছিল যে আমরা আরআরসি আইডিয়ালে হ্যান্ড ওভার হওয়া, মানে তখন হ্যান্ড ওভার দিয়ে বলছিল যে হ্যান্ড ওভার হওয়ার, কিন্তু হ্যান্ড ওভার না, আসলে সেল ডিসিলেকশন। আর আইডিয়ালে সেল ডিসিলেকশন হওয়ার পরে আমরা নেটওয়ার্কের সাথে সাথে ইমিডিয়েটলি আপডেট করি না। তো মোবাইল হইতেছে হচ্ছে একটা সার্ভিং, অলওয়েজ একটা সার্ভিং সেলের সাথে কানেক্টেড। তো ও কি করবে, একটা ইনারসিতে সে হইতেছে একটা ইয়ার মধ্যে, সেলের মধ্যে সে ক্যাম্প করবে, কিন্তু মানে নেটওয়ার্কটা কিন্তু মানে জানে না, নেটওয়ার্কটা জানে কি, মানে আমার আরআরসি যখন আইডিয়াল স্টেট থাকে তখন নেটওয়ার্কটা জানে হইতেছে কোন ট্র্যাকিং এরিয়াতে আছে। ওকে, নেটওয়ার্ক কিন্তু জানে না কোন সেলে কানেক্টেড। ওকে, যখন আমরা একটা ট্র্যাকিং এরিয়া থেকে বের হয়ে অন্য ট্র্যাকিং এরিয়ায় যাব, তখন হইতেছে হচ্ছে আমরা ট্র্যাকিং এরিয়া লিস্ট আপডেট করি। তো এটা হচ্ছে ওই কুইজ 3-তে ছিল।
তো মেইনলি হইতেছে হচ্ছে আরআরসি আইডি লিস্টে দেখো, ইন আরআরসি আইডি লিস্টে দ্য ফোন কেমস অন ওয়ান সেল বাট নেটওয়ার্ক ডাজ নট ট্র্যাক the UE at cell level. It only knows the tracking area. Network doesn't know which exit cell you are on. Only that you are somewhere in a tracking area. মানে ট্র্যাকিং এরিয়াটা জানবে কিন্তু নেটওয়ার্ক ইয়াটা জানবে না। তো ট্র্যাকিং এরিয়াটা কেমনে আপডেট করো? ইনিশিয়াল অ্যাটাচ, মানে কখন কখন আপডেট হয়, ইনিশিয়াল অ্যাটাচ, তারপর এরপর টাও, তারপর গুটি এলোকেশন। সো এগুলো হচ্ছে অন্য ইয়ার টপিক, জাস্ট বলছিল ক্লাসে। সো ইন আরআরসি আইডিয়াল রিসিলেকশন দ্য ইউই ক্যান চেঞ্জ সেল উইথাউট টেলিং দ্য নেটওয়ার্ক আনলেস দেয়ার ইজ ট্র্যাকিং এরিয়া চেঞ্জ অকিউরস। তো যখন হচ্ছে ট্র্যাকিং এরিয়া চেঞ্জ হবে তখন হচ্ছে টাও আপডেট হবে, তখন হচ্ছে বলে যে হ্যাঁ আমি নতুন টাওতে গেছি। আচ্ছা, আর আরসি কানেক্টেড স্টেটে সার্ভিং সেল মানে কোন সার্ভিং সেলে আছে দেখে, আরসি সার্ভিং মানে কানেক্টেড স্টেটে আমার জানা লাগবে যে এখন কোন সেলে আছে, না এটা পাঠাইতে পারবো না। তখন হইতেছে explicitly known to the network. In this case, when we move to the other base stations, the network must know as the data will be transferred from other base station. তো মেইনলি এখন এটা যদি একটু বলি, এটা আগে মুছে নিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই জায়গায় এটা আমার হইতেছে হচ্ছে কেন বেস স্টেশনের জানা লাগে আরআরসি কানেক্টেড স্টেট। ধরো তুমি একটা সেলে, এটা একটা সেল বা টাওয়ারের সাথে আমি কানেক্টেড, ঠিক আছে। এখন নেটওয়ার্কের কেন জানা লাগবে আমরা এটাই দেখতেছি যে নেটওয়ার্কের কেন জানা উচিত। তো এটার সাথে ধরো তোমার এখন ডাটা ট্রান্সফার হইতেছে, মানে আরআরসি কানেক্টেড সেটার মানে হচ্ছে তুমি একটা কলের মধ্যে আছো, ঠিক আছে। এখন কল থাকা অবস্থায় তুমি যখন অন্য সেলে মুভ করবা, তুমি যদি মানে এক্সপ্লিসিটলি বলে না দাও যে কোন সেলে আগে কানেক্টেড ছিলা, কোন সেলে পরে কানেক্টেড হইতেছো, মিন হোয়াইল কিছু কিন্তু ডাটা লস হয়ে যাবে। মানে যে আমার যে হইতেছে ফোনটা হইতেছে যে ইয়া করতেছে, ডাটা কিন্তু যখন ট্রান্সফার করতেছে ওই কিছু সময়ের জন্য কিন্তু ডাটা ট্রান্সফারটা অফ হয়। তো ওই সময়ে যে কলগুলো আছে বা যে ইনফরমেশনসগুলো আসবে ওগুলো হইতেছে আবার মানে ভালোভাবে নতুন সেলে পাঠাইতে হবে। তো তো ওই যে পাঠানোর জন্য মানে এই জিনিসগুলোর জন্য যাতে ভালোভাবে জিনিসগুলো মেনটেন হয়, এই কারণেই হইতেছে হচ্ছে মানে আমার জানা লাগে আর কি। তো RRC connected serving cell is explicitly known to the network. In this case, when we move to other base station, the network must know as the data will be transferred from the other base station. মানে কিছু ডাটা তো আগের বেস স্টেশন থেকে নতুন বেস স্টেশনে হইতেছে হচ্ছে, আমরা যদি দেখি যে বেস স্টেশনসগুলোর মধ্যে কিন্তু কানেকশন থাকে। তো এই যে মাঝের যে একটু লস হয়, ধরো এইখানে হচ্ছে ডাটা পাঠাইতে পারতেছে না, সে কি করবে এই ডাটাগুলা ওই বেস স্টেশনে সে পাঠিয়ে দিবে, তারপর এই বেস স্টেশন থেকে হইতেছে বাকি ডাটাগুলো মুভ করবে। আচ্ছা, তো কোন নেটওয়ার্ক হ্যাজ টু টেক কেয়ার অফ দিস সুইচিং দ্য পার্টিকুলার সেল। আচ্ছা, আবার হইতে পারে এরকম যে আমি দেখতেছি এই সেলের পাওয়ার, ধরো কথার কথা যদি লিখি, এই সেলের পাওয়ার হইতেছে একটা মুহূর্তে গিয়ে কমে গেছে ধরো 110 ডিবিএম, আর এটা 130 ডিবিএম। তা আমার সেন্স কি বলে যে আমি এখন এটাতে মুভ করি, কিন্তু দেখা গেছে এই সেলে হইতেছে 100টা ফোন কানেক্টেড ছিল, আর এই ফোনে এখানে হইতেছে হচ্ছে 200টা কানেক্টেড। তো এটা অনেক বড় খারাপ সিচুয়েশন হয়ে যাবে না? কিন্তু দেখতেছো হচ্ছে থার্ড আর একটা সেল আছে, থার্ড আর একটা সেল হইতেছে ওটার পাওয়ারটা এটা থেকে একটু কম, 128 ডিবিএম আছে, বাট এটার সাথে কানেক্টেড ধরো দেখতেছে হইতেছে মাত্র 50টা ফোন। তো ইউই যখন হইতেছে ধরো এই দুইটার মাঝে আসছে, ইউই হইতেছে কথার কথায় এখানে আসছে, এখানে আসার পরে এটার থেকে পাওয়ার পাইতেছে 128 ডিবিএম, এটার থেকে পাওয়ার পাইতেছে 110 ডিবিএম তখন, আর এটার থেকে পাওয়ার পাইতেছে 130 ডিবিএম। তো দেখো মানে পাওয়ার বেশি এটার, তাই বলে যে আমরা এটাতে সুইচ করব এটা কিন্তু না। যেহেতু হইতেছে এই সেলে একটু লোড অনেক বেশি, 200টা ফোন কানেক্টেড আর এটাতে মাত্র 50টা ফোন কানেক্টেড, এটাতে একটু কম হওয়ার পরেও আমরা হচ্ছে এটাতে সুইচ করি, মানে এটাতে ইয়া করে কানেক্ট করে আর কি, হ্যান্ড ওভার করে। তো এই জিনিসটা এই ইনফরমেশনটা তো মানে মোবাইল বলতে পারবে না যে একটা টাওয়ারে কানেক্টেড, এটা জানে কি, এটা হচ্ছে কোর নেটওয়ার্ক জানে যে একটা টাওয়ারে কয়টা ইয়া কানেক্টেড, কোর নেটওয়ার্ক বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা এটা কোর নেটওয়ার্ক বলতে পারবে।
কোন নেটওয়ার্ক বলতে পারবে, সেই কারণে হইতেছে হচ্ছে কি আমার আরআরসি কানেক্টেড স্টেটে আমার হইতেছে হচ্ছে কোন নেটওয়ার্কটা জানে যে মোবাইলটা এক্সপ্লিসিটলি কোন সেলের সাথে হচ্ছে কানেক্টেড। আচ্ছা আচ্ছা, এখন হইতেছে হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর হ্যান্ডওভারের জন্য এটা কি, এটা হচ্ছে রেডিও লিঙ্ক কোয়ালিটি। সেকেন্ডারি ফ্যাক্টর হইতেছে হচ্ছে আমরা এই কিছু বললাম না যে লোডিং, একটু আগে লোডিংটা কাইন্ড অফ একটা সেকেন্ডারি ফ্যাক্টর। The phone itself knows how much data it is receiving, what is the radio link quality, মানে ফোন তো বুঝতে পারে যে কেমন রেডিও লিঙ্ক কোয়ালিটি কেমন। The UE can measure the signal power, identify signal quality, but the network can do it, কারণ নেটওয়ার্ক বলতে পারবে না যে ফোনটা যে রিসিভ করছে এটা কতটুকু পাওয়ার রিসিভ করছে, এটা কিন্তু নেটওয়ার্ক বলতে পারে না। নেটওয়ার্ক জাস্ট পাঠাই দেওয়াটা পাঠাই দিছে, তারপর ফোন হইতেছে এরপরে অ্যাকনলেজ দিয়ে নেটওয়ার্কে জানায় যে হ্যাঁ আমি ঠিকভাবে পাইছি নাকি পাই নাই। তো ইউ উইল কিপ measuring at regular interval and switch to another cell if another cell has better power। এটা কখন মানে নিজে ডিসিশন কখন নিবে ওইটা হইতেছে আরআরসি কানেক্টেডে। আর ফর হ্যান্ড ওভার, এটা লিখে রাখি এখানে যে এটা হচ্ছে কখন আরআরসি আইডিয়াল স্টেটে। আর ফর হ্যান্ড ওভার মানে এটা আরআরসি কানেক্টেড স্টেটে। ইউই এখনো ইউই বলতে পারবে যে পাওয়ার কেমন, কোন সেল থেকে কেমন পাওয়ার পাইতেছে, বাট নেটওয়ার্ক পাবে না, মেজার করতে পারবে না। কিন্তু ডিসিশনটা কে নিতে হবে, ডিসিশনটা নিতে হবে হচ্ছে নেটওয়ার্কে নিতে হবে। সো নেটওয়ার্ক নিডস এ ফিডব্যাক ফ্রম ইউই, ওইটাকে হচ্ছে আমরা মেজারমেন্ট রিপোর্ট বলতেছি। আচ্ছা, একই কথা মানে বারবার এখানে অনেক কিছু। ইন বোথ কেসেস মানে দুইটা কেসে ইউই কি করে, ইউই হইতেছে মেজার করে, আর হইতেছে হচ্ছে সেল সিলেকশনের সময় ইউই ডিসিশন নেয়, আর হ্যান্ড ওভারের সময় নেটওয়ার্ক ডিসিশন নেয়, এটাই হচ্ছে পার্থক্য। একটু আগে যেগুলো বলছে আবার সেম জিনিসই। তারপর বিফোর সুইচিং, আচ্ছা সুইচিং করার আগে হইতেছে হচ্ছে নতুন সেলটা হইতেছে একটু প্রিপেয়ার্ড হবে। তো আমরা এটার একটু ক্লাসিফিকেশন দেখব যে প্রিপারেশনের। আচ্ছা, তো এটা হচ্ছে এই পরে এখানেই আছে। তো 3G-তে হইতেছে দেয়ার ক্যান বি মাল্টিপল সার্ভিং সেল। সো একটু আগে কতক্ষণ আগে বলছিলাম যে 1 2 3 4টা সার্ভিং সেল থাকতে পারে। তো সার্ভিং সেলগুলোর যে লিস্ট মানে কারা কারা সার্ভিং সেল, ওটাকে হইতেছে হচ্ছে অ্যাক্টিভ সেল বলে। ওই সবার ফার্স্ট পেজে ছিল অ্যাক্টিভ সেল। মানে অ্যাক্টিভ সেলের একটা মানে অ্যাক্টিভ সেল হইতেছে একটা সার্ভিং সেলের লিস্ট টাইপ, কথার কথা এরকম একটা লিস্ট। তার মধ্যে আমার মানে এরা এরা হচ্ছে আমার একটাই সার্ভিং সেল থাকতে পারে বা একের অধিক থাকতে পারে হচ্ছে 3G-তে আর কি। তো পুরা লিস্টটাকে হচ্ছে অ্যাক্টিভ সেল বলতেছে। আচ্ছা, আর 4G-তে হচ্ছে আমরা কি মানে ওএফডিএমএ ফলো করি, মানে ওএফডিএমএটা কি একটা কাইন্ড অফ টিডিএম আর এফডিএম এর হচ্ছে মিক্সচার, আর 3G-তে হচ্ছে সিডিএমএ। এখন 2G 4G আর 5G এগুলো হচ্ছে হার্ড হ্যান্ড ওভার ইউজ করে, আর 3G-তে হচ্ছে সফট হ্যান্ড ওভার। তো হার্ড হ্যান্ড ওভার আর সফট হ্যান্ড ওভারের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তো হার্ড হ্যান্ড ওভার হচ্ছে ব্রেক বিফোর মেক, আর এটা হইতেছে হচ্ছে মেক বিফোর ব্রেক। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, মানে হার্ড হ্যান্ড ওভার হইতেছে ধরো তোমার হইতেছে এটা, আচ্ছা আমি অন্য পেজে যাই বলি এটা। ধরো হইতেছে এগুলা পজ করি। আচ্ছা, হার্ড হ্যান্ড ওভার আর সফট হ্যান্ড ওভার, ধরো এটা হইতেছে আমার একটা টাওয়ার আর এটা আরেকটা টাওয়ার। তো ফার্স্ট হচ্ছে আমরা হার্ড হ্যান্ড ওভারটা দেখি। হার্ড হ্যান্ড ওভারে কি হবে, ধরো ফোনটা এটার সাথে কানেক্টেড, ওকে। তো ফার্স্টে কি করবে সে, এটার সাথে কানেকশনসটা ভাঙবে হার্ড হ্যান্ড ওভারের ক্ষেত্রে, হার্ড হ্যান্ড ওভারের ক্ষেত্রে। তারপরে কি হইতেছে সে মানে সে তো অ্যাট এ টাইম তো আর একটার বেশি কানেক্টেড থাকতে পারবে না, সে কি করবে ফার্স্টে এটা ভাঙবে, ভেঙে তারপরে এই কানেকশনসটা করবে, ঠিক আছে। মানে কানেক্টেড থাকতে পারবে বাট মানে ওই টেকনোলজিক্যালি মানে অ্যালাউ করে না আর কি। তো ফার্স্ট হইতেছে আগেরটা ভাঙবে, তারপর নতুনটার সাথে কানেকশনস করবে। আর সফট হ্যান্ড ওভারে কি করে, সফট হ্যান্ড ওভারে হইতেছে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা টাওয়ার, এটা আর একটা টাওয়ার, ইউই কি করবে এটার সাথে কানেক্টেড ছিল, সে কি করবে নতুনটার সাথে আগে কানেকশনসটা পুরোপুরি বিল্ড আপ করবে, বিল্ড আপ করার পরে তারপরে কি হইতেছে এটা ভাঙবে, ওকে। এই কানেকশনসটা হচ্ছে ভাঙবে।
তো এই হইতেছে হচ্ছে সফট হ্যান্ড ওভার আর হার্ড হ্যান্ড ওভারের মধ্যে হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো এই তো এইখানের মধ্যে লেখা আছে। আহ, তো 2G 4G তে কি করে, 2G 4G 5G তে the old connection is discontinued and then the new connection with new cell will be initiated and there will be pause period। দেখো মানে এই আমি যে এখানের মধ্যে ফার্স্ট হইতেছে হচ্ছে ধরো এই যে এখানের মধ্যে ব্রেক করছি, যে মুহূর্তে ব্রেক করছি সাথে সাথে তো আর কানেকশনসটা এটা এটা বিল্ড হয়ে যাইতেছে না। ধরো মিলি সেকেন্ডের জন্য এরকম হইতেছে না যে ফোনটা কোনো সেলের সাথে কানেক্টেড না, মানে হার্ডের ক্ষেত্রে কি হইতেছে, হার্ডের ক্ষেত্রে হইতেছে যেটা বলতেছিলাম, হার্ডের ক্ষেত্রে হইতেছে ফার্স্টে হইতেছে আহ, এই কানেকশনসটা সবার শুরুতে ভাঙবে। তো ভাঙার পরে কি হইতেছে, ফোনটা হইতেছে মানে একদম কোনো সেলের সাথেই কানেক্টেড না এরকম একটা সিচুয়েশনে চলে যাইতেছে একদম মিলি সেকেন্ডের জন্য, তারপরে গিয়ে এটার সাথে বিল্ড আপ হইতেছে। তো এই যে মাঝের কোনো সেলের সাথে কানেক্টেড না একটা সময় পাইতেছি, এই সময় কি হয়, ডাটা লস হয়। এই সময় হচ্ছে আমার ডাটা লস হবে। আচ্ছা, তো ডাটা উইল বি লস। তারপর এই 2G তে এই ডাটা লস মানে 2G তে হইতেছে হচ্ছে হ্যান্ড ওভারের সময়, মানে 2GB হইতে হইতে এই লসটা কিন্তু আনঅ্যাভয়েডেবল। কিন্তু 3G তে কি হয় দেখো, 3G তে হইতেছে হচ্ছে আমার লিঙ্কটা আগে স্ট্যাবলিশড হয়, আগে লিঙ্কটা স্ট্যাবলিশড হয় দেন ওল্ডার কানেকশন হইতেছে ব্রোক করে। তো কিছু সময়ের জন্য এরকম হয় যে দুইটা বেস স্টেশনেই কানেক্টেড থাকে, এটা হয়। তো ইন both downlink and uplink the new connection is functional, the old link is discontinued thus the data loss was avoided। তা আমি একটা জিনিস একটু বুঝি নাই যে 2G তে হইতেছে হচ্ছে এটা খারাপ ছিল হার্ড হ্যান্ড ওভারটা, সেজন্য 3G তে সফট হ্যান্ড ওভার করছি, 4G আর 5G তে আবার হার্ড হ্যান্ড ওভার কেন, মানে এটা একটু মানে আমার কাছে হচ্ছে আনক্লিয়ার ছিল আর কি। তো এটা একটু পরে দেখে জানাবো। তো এখন অ্যাক্টিভ সেল ওই আগে দিয়ে বলতেছিলাম যে লিস্ট অফ সার্ভিং সেল মেনটেন এট এ সেভ টাইম, ইট উইল শো হুইচ সেল আর কারেন্টলি সার্ভিং হোয়েন এ নিউ কানেকশন স্টার্টস অ্যান অ্যাক্টিভ সেল আপডেট হ্যাপেন্স। তো মেইনলি হইতেছে আমার অ্যাক্টিভ সেলটা কি দেখো, এটা একটু আর একটু বলি। তো আমরা যে এত সেল সেল বলি, তো সেলগুলো দেখা যায় হইতেছে একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে থাকে, অনেক বেশি ওভারল্যাপ হয়ে থাকে। তো দেখা যায় একটা মোবাইল এখানে আছে, এইখানে থাকা অবস্থায় কিন্তু সে এই সেলটাও হইতেছে ওকে সার্ভ করতে পারে, এই সেলটাও সার্ভ করতে পারে। ওকে, তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। তো এই জন্য হইতেছে দেখো যে ইট উইল শো মানে লিস্ট অফ সার্ভিং সেলস হইতেছে মেনটেন করে, যে একটা হইতেছে নিউ কানেকশন স্টার্ট হওয়ার পরে অ্যাক্টিভ সেলটা হচ্ছে আপডেট করে। তো সেলসগুলা ওভারল্যাপড হওয়ার কারণে মোস্ট অফ দ্য টাইমস দেয়ার আর মোর দেন ওয়ান সেল ইন দ্য অ্যাক্টিভ সেট, it changes very frequently, even you get 3 cells in one active cell। তো দেখা যাইতেছে অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ সেট যেটাই বলতেছে, অ্যাক্টিভ সেলের মধ্যে মানে অনেকগুলো এরকম ওভারল্যাপিং হয়ে ধরো অনেকগুলা, ধরো ধরো সেল এ বলতেছি, সেল বি বলতেছি, একটাকে এরকম অনেকগুলো আছে, তার মধ্যে আমার একটাই হইতেছে হচ্ছে কি 4G আর 2Gর ক্ষেত্রে এটা হচ্ছে একটাই হইতেছে হচ্ছে আমার সার্ভিং সেল, আর বাকিগুলা মানে অ্যাক্টিভ সেলের হইতেছে হচ্ছে মেম্বার আর কি। তো এখন হইতেছে হচ্ছে অ্যাডভান্টেজ কি এই অ্যাক্টিভ সেটে, যে ডাটা লস হচ্ছে অ্যাভয়েড করে, যে সেম ডাটা তোমার হইতেছে হচ্ছে মানে অ্যাক্টিভ সেটটা হইতেছে মানে মেইনলি কি আমার অনেকগুলা যেহেতু ওভারল্যাপ করে, সেম ডাটাটা হইতেছে মাল্টিপল সেলস থেকে আসতে থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হইতেছে হচ্ছে inefficient use of radio resources, so the link becomes very fat in HSDPA, মানে 3G এর ডাউনলিঙ্ক, মানে আমি হইতেছে হচ্ছে 4G তে আরো মোটা হবে, মানে তুমি হচ্ছে যদি চিন্তা করো
ধরো এটা হচ্ছে 2G, 2Gতে ধরো লেটসে দুইটা সেল ওভারল্যাপ করছে। 3Gতে তো সেলগুলো আরো কনজাস্টেড থাকে, তো 3Gতে দেখা গেছে হইতেছে এখানের মধ্যে আরো ওভারল্যাপ করছে। তো মোবাইলটা হইতেছে এই সবগুলার থেকেই ধরো ইনফরমেশন পাইতেছে। আর 4Gতে গিয়ে এটা আরো বেড়ে যাবে। তো নেটওয়ার্কটা হইতেছে আস্তে আস্তে মানে ফ্যাট হইতে থাকে, যে অনেক বেশি ডেন্স হইতে মানে ডেন্স হইতে থাকে। একটা সেল অনেকগুলা সেল, একটা মোবাইল অনেকগুলা সেল থেকে হইতেছে হচ্ছে পাইতে থাকে, ইনফরমেশন পাইতে থাকে। মানে এটা সুবিধা আছে, সুবিধা হইতেছে হচ্ছে ডাটা লস হবে না। ধরো আমি হইতেছে একটা থেকে আরেকটা মুভ করতেছি, মুভ করার আগেই আমি আরেকটাতে কানেক্টেড ছিলাম, এই জন্য হইতেছে হচ্ছে ডাটা লস হবে না। কিন্তু অসুবিধাটা কি, নেটওয়ার্কটা হইতেছে অনেক বেশি ইনএফিশিয়েন্ট হয়ে যায়। তো এই ফ্যাট হয়ে যায়। তো এই বিকজ ডুপ্লিকেট ডাটা ট্রান্সফার মানে একই ডাটা ট্রান্সফার অনেক জায়গা থেকে হইতেছে। আর 4Gতে হইতেছে আরও হইতেছে হচ্ছে ওয়ার্স হয়ে যায়। তো যে অ্যাডিশনাল যে ডাটা ট্রান্সফারের যে লিঙ্কগুলো আছে, ওগুলো হচ্ছে সফট হ্যান্ডওভার হয় না, ওগুলোতে হচ্ছে হার্ড হ্যান্ডওভার ইউজ করে। তো 4Gতে হইতেছে সফট হ্যান্ডওভার একটা অপশন না, 4Gতে হইতেছে হচ্ছে আমার কি করছে ওই বলতেছি যেটা আলটিমেটলি 4Gতে হইতেছে ওরা ইয়াটাই ইউজ করছে, একটু আগে যেটা বলতেছিলাম। মানে 4Gতে কি করছে, 4Gতে হইতেছে কথার কথা একটা সেল আর একটা সেল এরকম ওভারল্যাপ করে আছে। তো মেইনলি কি করে মোবাইলটা এই সবগুলার থেকেই হইতেছে হচ্ছে ডাটাটা এট এ টাইম পাইতে থাকে, যাতে হইতেছে হচ্ছে কি আমি হার্ড হ্যান্ড ওভার ইউজ করলেও জিনিসটা হইতেছে হচ্ছে সমস্যা না হয় আর কি। এরকম কিছু একটা, মানে এই জিনিসটা একটা আমারও আনক্লিয়ার ছিল, মানে বুঝিনি ওভাবে করে। তো in 4G the soft handover was not an option, however they solved the data loss thing, but they don't apply it always, they apply when the application is error sensitive। তো এই যে বলতেছি যে ইয়াটা ইউজ করে, লোড হয় না কেন? আচ্ছা, তো এই যে বলতেছি এরকম মানে একটা অনেকগুলা সেল থেকে রিসিভ করতেছে, এই রিসিপশনটা সব সময় চালু রাখবে না, এটা চালু রাখবে কখন, যখন সিস্টেমটাতে অনেক বেশি ইরর থাকবে, ইরর সেনসিটিভ যখন হয়, ইরর প্রোন হয়। এখন আমরা বলি একটু ইরর সেনসিটিভ বলতে কি বুঝতেছি আমরা। ধরো আমি একটা পিডিএফ পাঠাইতেছি, এই পিডিএফটা কি নন রিয়েল টাইম, নন রিয়েল টাইম বাট এটা কিন্তু ইরর সেনসিটিভ, যে আমার পিডিএফ এর মধ্যে নন রিয়েল টাইম, এটা কিন্তু ইরর সেনসিটিভ। বাট আমি যখন একটা ভিডিও কলে থাকি, একটা ভিডিও কলে যখন আসি, ভিডিও কলটাতে হইতেছে হচ্ছে কি রিয়েল টাইম, কিন্তু এটা হচ্ছে নট ইরোড সেনসিটিভ। কেন? দেখো ভিডিও কলের মধ্যে আমার একটু কেটে কেটে আসতে পারে, ওটা সমস্যা না। বাট হইতেছে হচ্ছে একটু মানে ব্লার হয়ে যেতে পারে বা একটু মানে ভাঙা ভাঙা আসতে পারে, ওটা সমস্যা না, নট ইরোড সেনসিটিভ। ঠিক আছে? বাট একটা যখন পিডিএফ পাঠাবো, পিডিএফটা একদম অ্যাকুরেটলি আসতে হবে, অর্ধেক আসবে অর্ধেক আসবে না, এটা কিন্তু হইতে পারবে না। ঠিক আছে? তো যখন হইতেছে এরকম ইরোর সেনসিটিভ, মানে ধরো পিডিএফ পাঠাইতেছি বা হইতেছে হচ্ছে পাঠাইতেছি, এরকম কোনো কাজ করব, তখন হইতেছে হচ্ছে আমরা এরকম ওই নেটওয়ার্ক মানে অনেকগুলা লেয়ার এভাবে করে মানে সেল অনেকগুলা ইউজ করে তারপর পাঠাই, যাতে হইতেছে হচ্ছে একদম প্রপারলি যায়। কিন্তু হইতেছে যখন থাকে ভিডিও টিডিও এরকম পাঠায়, তখন হইতেছে এটা ফলো করে না। তো এখানে হইতেছে লেখা আছে রিয়েল টাইম হইতেছে নট ইরর সেনসিটিভ, নন রিয়েল টাইম হইতেছে হচ্ছে ইরর সেনসিটিভ। তো ইরর সেনসিটিভ অপারেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হইতেছে হচ্ছে এই ইউজ করি, কি অনেকগুলা ইউজ করি, সেল ইউজ করি। তো 4G, আচ্ছা, তো 4Gতে হইতেছে যেহেতু বলতেছিলাম, আচ্ছা আমি ওই বলতেছিলাম যে 4Gতে কিন্তু আর এটা 2Gতে ভাবছিল হইতেছে এটা ইউজ করবে, যে এরকম অনেকগুলা সেল ইউজ করবে, বাট এটাতে কি হইতেছে, এটা তো হইতেছে হচ্ছে ডেন্স হয়ে যাইতেছে অনেক বেশি। 4Gতে এসে আর এটা ইউজ করে না, এটা ভুলে গেছিলাম, 4Gতে আর ইউজ করে না, 4Gতে হইতেছে একটা অ্যাডিশনাল মেথড ইউজ করে, নতুন মেথড। তো এই নতুন মেথডটা হইতেছে হচ্ছে এখন দেখবো আমরা, যে 4Gতে কিভাবে এই যে মাছের লস হইতেছে, লসটাকে হইতেছে কিভাবে হইতেছে ট্যাকেল দে।
তো আমি লস ট্যাকেল লেয়ার এগুলো একটু সামারি করি, মানে আগে ফার্স্ট হচ্ছে 2G টা বলি। 2G তে কি করতেছে, 2G তে বললাম যে আমার অনেকগুলা সেল থাকে, ওভারল্যাপিং করে থাকে, একটা সেল মোবাইলে অনেকগুলো সেলের সাথে কানেক্টেড থাকে, এই জন্য হইতেছে হচ্ছে লসটার মানে কোনোভাবে মিটিগেট করে। বাট 3G তে হইতেছে এটা কি করে, 3G তে হইতেছে হচ্ছে আমার সলভ করা হইতেছে কীভাবে, সফট হ্যান্ড ওভার ইউজ করে, সফট হ্যান্ড ওভার ইউজ করে। আর 4G তে এটা আর ইউজ করে না, 4G তে তো হার্ড হ্যান্ড ওভার, বাট হইতেছে 4G তে এই মেথডটা ফলো করে না। কেন? কারণ হইতেছে অনেক বেশি ফ্যাট নেটওয়ার্ক হয়ে যাবে। তো 4G তে কি করে, 4G তে হচ্ছে আমরা মানে দুইটা ভাগ, যেহেতু আমরা ইরর সেন্সিটিভ বলতে আমার পিডিএফ পাঠানো বা একটা ছবি পাঠানো, মানে যেগুলো নন রিয়েল টাইম ওগুলো আর কি। তো এগুলোকে আমরা কি করব, ধরো এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার, ঠিক আছে? মোবাইলটা হইতেছে ফার্স্টে এখানে কানেক্টেড ছিল, এখানে কানেক্টেড ছিল। তো এটা দুইটার মধ্যে ডাটা ট্রান্সফার হইতে আছে। একটা সময় গিয়ে এটা আগে ভাঙবে, যেই মুহূর্তে এটা ভাঙবে তখন এ কি করতে থাকবে, টাওয়ারটা কি করতে থাকবে, নিজের কাছে ডাটাগুলা জমা জমা করতে থাকবে, বাফারিং করে করে সে কি করবে, নিজের কাছে ডাটাগুলা জমা করা স্টার্ট করবে। তারপরে আর ফোনটা মিনহোয়াইল কি করে, ফোনটা হইতেছে এটার সাথে কানেকশন স্ট্যাবলিশ করে। ফোনের যখন এটার সাথে কানেকশন স্ট্যাবলিশটা হয়ে যায়, আমরা তো জানি যে বেস স্টেশনসগুলো 4G তে কি নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড, তখন কি করবে, এই যে এখানে বাফারিং করে কিছু জমা করছে সেইগুলাকে নিজের মধ্যে যে কানেকশনস আছে এটাতে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে কি হবে, বাকিগুলা হইতেছে কার থ্রো যাবে, এই মানে যেগুলো বাফার করছে এগুলা এখানে থ্রো হইতেছে হচ্ছে যাবে, গেল। আর নন রিয়েল টাইমে কি হয়, নন রিয়েল টাইমে হইতেছে হচ্ছে সরি রিয়েল টাইম যেগুলো হইতেছে ইরর সেন্সিটিভ না, ওগুলো হইতেছে মাঝের যে বাফার করার ডাটাগুলার কথা ছিল ওগুলার বাফার করে না, ওগুলো হচ্ছে লস হয়ে যায় আর কি, ওগুলা আমার হারায় জায়গা। আর আরেকটা হইতেছে কি, এটা তো আমরা ডাউনলিঙ্ক পড়ছি, মানে হইতেছে একটা টাওয়ার থেকে মোবাইলে, যখন মোবাইল আপলিঙ্ক করে, মোবাইলটা কি করে, আমরা দেখো হোয়াটসঅ্যাপে কোনো একটা ইমেজ পাঠানোর সময় দেখবা মানে এটা হচ্ছে এর দূর গিয়ে আটকাই গেছে, কথার কথা হচ্ছে আমি আরেকটা টাওয়ারে লোড হইতেছে, তারপরে যখন আরেকটা টাওয়ারে লোড হয় টুস করে আবার ফিল আপ হয়ে যায়। তো এই যে মানে মাঝে হইতেছে যে আটকাই গেছিল, তখন সে কি করতে থাকে, নিজের কাছে মোবাইলের মধ্যে ডাটাটা কি বাফার করতে থাকে, বাফার করতে থাকে, যে মুহূর্তে আরেকটা বেস স্টেশনে কানেক্ট হয়ে যায় সে কি করে, ডাটাটা টুস করে সবগুলো একসাথে পাঠায় দেয়। তো আমরা এটা হচ্ছে এখানে এবার লেখা আছে যে in the case of hard handover there is time when no link is established. During that time the base station keeps buffering the data and transfer the data to new cell when the link is established. তারপর এটা হইতেছে হচ্ছে যখন নতুন লিঙ্ক স্ট্যাবলিশড হয়ে যাবে তখন হইতেছে এট এ টাইম বাকি ডাটাগুলো পাঠিয়ে দিবে, এটা হচ্ছে ডাউন লিঙ্কের জন্য। আর আপ লিঙ্কের জন্য ফোন হইতেছে হচ্ছে বাফার করতে থাকবে। ওয়ান্স দ্য লিঙ্ক স্ট্যাবলিশ দ্য বাফার ডাটা ইজ সেন্ড ফার্স্ট, মানে প্রথম হইতেছে দেখো নতুন লিঙ্ক স্ট্যাবলিশ করার পরে আগে হইতেছে আগে যেগুলো বাফার করছে ওই ডাটাগুলো প্রথমে পাঠাবে, তারপর হইতেছে হচ্ছে নতুন ডাটা পাঠাবে। তারপর এই জিনিসটা কিন্তু 2G এর ক্ষেত্রে পসিবল না। তো কেন পসিবল ছিল না, কারণ হইতেছে দেয়ার ওয়াজ নো কানেকশনস বিটুইন দি বেস স্টেশন, বাট ইন 4G দ্য কানেকশন বিটুইন ইনওড বিস মেক দিস পসিবল। তো এইটা হইতেছে কিছু মেজার মানে লাগে যে ডাটাগুলো যাতে অ্যালাইন থাকে। তো আমরা এটা কখন ফলো করি, ইন রিয়েল টাইম, নট ইরর সেন্সিটিভ অ্যাপ্লিকেশনস, এটা হইতেছে অ্যাভয়েড করা হয়, ডাটা লস হয়। আর নন রিয়েল টাইম যেমন পিডিএফ এগুলোর ক্ষেত্রে হইতেছে এই জিনিসটা ফলো করা হয়। তো এখন এই ডিসিশন মেকিংস গুলো হইতেছে কিছু কেয়ার লাগবে, নাইলে হইতেছে হচ্ছে রিসিভ পাওয়ার তো হইতেছে হচ্ছে আমার হচ্ছে ফ্ল্যাট ফেডিং হয় মাল্টিপ্যারেট এনভায়রনমেন্টে। তো এই ডিসিশন মেকিংটা হইতেছে দুইটা সিগন্যালের উপর হয়, একটা হচ্ছে সার্ভিং সেলের আরএক্স পাওয়ার আর একটা হচ্ছে নেইবারিং সেলের আরএক্স পাওয়ার। তো এই নেইবারিং সেলের আরএক্স পাওয়ার হইতেছে হচ্ছে আমার ফ্লাকচুয়েট করতে থাকে। তো এখন হইতেছে ডিসিশনসগুলো নেওয়া হয় হচ্ছে লেয়ার 3-তে, আর মেজারমেন্ট করা হইতে হচ্ছে লেয়ার 1-এ, এটা হচ্ছে পরে গিয়ে বলে। আচ্ছা এখন এই তো এখানে বলছে ফিজিক্যাল লেয়ার মেজার্স আর এক্স পাওয়ার, ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে লেয়ার 1, দেন ইট ফরওয়ার্ডস টু লেয়ার 3। আর এই যে মেসেজ মানে যে মেজার করে তারপর হচ্ছে পাঠাইছে এগুলা কিন্তু নন ওভার দ্য এয়ার মেসেজ, মানে এগুলা মানে আমি যে মেজারমেন্ট রিপোর্ট পাঠাই বা পাঠাই এগুলো কিন্তু বাতাসে যায় না, এগুলো হইতেছে নন ওভার দ্য এয়ার মেসেজ হয়।
মানে এগুলা আমরা দেখতে পারবো না আর কি। নট ওভার দ্য এয়ার, এগুলো হচ্ছে ইন্টারনাল মেসেজ। তো এই যে আমরা মেসেজগুলো পাঠাই এগুলার মানে ইয়াগুলো হয়। আচ্ছা, আর হ্যান্ড ওভারের ক্ষেত্রে এগুলো ওভার দ্য এয়ার যায়, ঠিক আছে? হ্যান্ড ওভারের ক্ষেত্রে ওভার দ্য এয়ার যায়। তারপর হচ্ছে 4G এর ইয়ার ক্ষেত্রে আর কি মেনলি RRC connected state ক্ষেত্রে। Now while taking the decision UE has to be careful and it may seem that current cell has less power but that may be মানে একই কথা, ওই আগে যে fluctuations hysteresis ওগুলার কথা বলছিলাম ওগুলা। তো এগুলা রিডিং পড়লে এগুলো বুঝবা। পিং পং মুভমেন্ট, কিপ সুইচিং ব্যাক টু অ্যাভয়েড দিস পিং পং, টু থিংস আর ডান। তারপর এই দুইটা থিং এর মধ্যে একটা হইতেছে একই কথা সে পরের দিন আবার বলছে। একটা হইতেছে হিস্টেরিসিস, আর একটা কি হিস্টেরিসিস রিমেন বাই সার্টেন পিরিয়ড, ওটাকে আমরা কি বলতেছি টিডি সিলেকশনস। তো এখন হইতেছে এই টিডি সিলেকশনসটা 5 মিলি সেকেন্ড হইতেছে ইয়া থাকে। তো ফোন কি করে কম্পেয়ার করে, যখন দেখছে যে আমারটা বেড়ে গেছে, হিস্টেরিসিসটা ফিল আপ করছে, তখন হইতেছে 5 মিলি সেকেন্ডের একটা টাইমার স্টার্ট করছে। যখন 4 মিলি সেকেন্ড পরে দেখছে যে না আমার হইতেছে আবার খারাপ হয়ে গেছে, তখন টাইমারটা স্টপ করে আবার রিসেট করে দেয়। তো এইটা হচ্ছে কখন RRC আইডিয়ালের ক্ষেত্রে হয়েছে। আর 4Gতে হইতেছে কি, দেখো 4Gতে হইতেছে এই যে আমার টিডি সিলেকশন আছে এগুলোকে আমরা ভ্যারি করতে পারবো। দ্য টাইম ক্যান বি ভ্যারিড, ঠিক আছে? ইন কেস অফ হ্যান্ড ওভার ইউই কিপ সেন্ডেন্স মেজারমেন্ট রিপোর্ট। 2Gতে হইতেছে দেখো 2Gতে এখানে হালকা হয়ে গেছে, এটা লিখে দিই। 2Gতে হইতেছে এই টি রিসিলেকশনটা 5 মিলি সেকেন্ডে হইতেছে ফিক্সড, ঠিক আছে? ফিক্সড এট 5 মিলি সেকেন্ড। কিন্তু 4Gতে হইতেছে এটা মানে আমার ভ্যারি করতে পারবে, 1 থেকে 7 মিলি সেকেন্ডের মধ্যে ভ্যারি করতে পারবে। তো এই যে হিস্টেরিসিস আর টিডি সিলেকশন এগুলো তো নেটওয়ার্ক পাঠাবে, নেটওয়ার্ক কোচ পাঠাবে সিপ টাইপ 3 এর থ্রু পাঠাবে। আর সিপ টাইপ 2 হইতেছে লেয়ার 2 3 এর কনফিগারেশন প্যারামিটার। আচ্ছা, এখন এই সিপ 3 থেকে 8 এই পুরাটাই কিন্তু সেল রিসিলেকশন হ্যান্ডওভারের ক্ষেত্রে ইউজ হয়। বাকিগুলোর কাজ কি, 4 এর কাজ কি, ওগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখন রিলিজ 8 যেগুলো বারবার বলে, রিলিজ 8 হইতেছে SIV 11 পর্যন্ত ছিল, রিলিজ 9 এ গিয়ে কি SIV 12 আর 13 অ্যাড হয়েছে। তো নতুন ফিচারের সাথে তারপর রিলিজ 15-এ হইতেছে আমার 5G নিয়ে বলছিল, কিন্তু এইগুলো হইতেছে আমরা স্যাটেলাইট যে কমিউনিকেশন এগুলো নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক বলে, ওইটা হচ্ছে কি 5G-র একটা ফিচার। স্টারলিংক যেটা আছে এগুলো রিলিজ 15-এ ছিল না, 15-16-এ ছিল না। তো 17টা হইতেছে জাস্ট এই নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক নিয়ে কথা বলার জন্য। আর রিলিজ 18-এ গিয়ে হইতেছে আরও স্ট্রঙ্গার ফিচার এটা আর কি। আর SIV-19 হইতেছে মানে ডেডিকেটেড ফর নন টেরেস্ট্রিয়াল, মানে স্টারলিংকের যে কাজগুলো এগুলো SIV-19 এ হয়, এগুলো ইনফরমেশনসগুলো যায়। আচ্ছা, এখন এই হ্যান্ডওভারের ক্ষেত্রে নেটওয়ার্ক উইল কনফিগার, মানে আমাদের নেটওয়ার্ক বলবে যে কতক্ষণ পর পর মেজারমেন্ট রিপোর্টগুলো পাঠাইতে হবে। এটা পরে গেলে আবার আরো ভালো করে দেখব। তো মেজারমেন্ট রিপোর্টে কি কি থাকে, একটা সার্ভিং সেলের পাওয়ার থাকে আর একটা নেইবারিং সেলের পাওয়ার থাকে। আমরা মানে জিনিসগুলো একই কথা বারবার বলছে, কিন্তু দেখা গেছে এখানে অল্প করে বলছে, পরে গিয়ে আরো ডিপলি বলছে, এরকম হয়েছে আর কি। তো একটু দেখিও। তো নেটওয়ার্ক কিপস কম্পেয়ারিং, মানে আমার পাঠাবে ইউই মেজারমেন্ট রিপোর্টটা পাঠাবে এই দুইটার পাওয়ারটা, আর নেটওয়ার্ক কি কম্পেয়ার করবে লেয়ার 3-তে। তো এইখানের মধ্যে রিডিং পড়লে আবার ইউজ এ মার্জিন অ্যান্ড পিরিয়ড, মানে সেম আগে যেরকম মার্জিন আর পিরিয়ড ছিল, সেম এখানের মধ্যে একটা মার্জিন আর পিরিয়ড থাকবে হ্যান্ড ওভারের ক্ষেত্রেও। তো এই মেজারমেন্ট রিপোর্টটা ইউই থেকে নেটওয়ার্কে যাবে, আর এরপরে মেজারমেন্ট রিপোর্টের উপর নির্ভর করে হ্যান্ড ওভার কমান্ড পাঠাবে, এটা নেটওয়ার্ক থেকে ইউই এর কাছে যাবে। তো বিফোর হ্যান্ড ওভার হওয়ার আগে মেজারমেন্ট রিপোর্ট চেক করা হয় ফর সাম কিছু কনজিকিউটিভ মেজারমেন্ট রিপোর্ট, মানে বেটার থাকতে হবে। মানে আমার কি ইউইটা ইয়াকে পাঠাইতেছে, নেটওয়ার্কে পাঠাইতেছে। ধরো ফার্স্ট মেজারমেন্ট রিপোর্টে বলছে সেল এ বেটার,
ঠিক আছে। আবার কিছুক্ষণ পর আরেকটাতে পাঠাইছে, ওইটাতে বলছে সেল বি বেটার। এখন তাহলে কি আমি কি সুইচিং করে ফেলবো সাথে সাথে? না, ওই যে বলতেছিলাম যে আমার একটা হিস্ট্রি মানে কিছুক্ষণ টাইম টি রিসিলেকশন পরিমাণ ধরে রাখতে হবে। তো ধরো এর পরেরটাও পাঠাইছে, তখনও দেখতেছে সেল বি বেটার, এর পরেরটাও পাঠাইছে সেল বি বেটার। এভাবে করে করে ধরো 4 to 5, ধরো 4টা পর্যন্ত দেখছে যে আমার সেল বি বেটার। তারপরে গিয়ে নেটওয়ার্ক বলবে হইতেছে যে হ্যান্ড ওভার করো, হ্যাঁ হ্যান্ড ওভার করো। ঠিক আছে, 4টা থেকে 5টা মেজারমেন্ট রিপোর্ট হইতেছে, সে চেক করবে। আচ্ছা, এখন এখানের মধ্যে একটা কথা বলছে। হ্যাঁ, সুইচ করে বলছে। এই এই জিনিসটা একটু দেখিও, যে আমার হইতেছে 4 to 5 মেজারমেন্ট রিপোর্ট, যে জিনিসটা বলছি যে আমার, আরেকবার বললি এটা, যে আমার ইউই হইতেছে হচ্ছে মেজারমেন্ট রিপোর্টটা পাঠাইছে। মেজারমেন্ট রিপোর্টে নেটওয়ার্ক দেখছে কি, নেটওয়ার্ক দেখছে হচ্ছে সেল এ বেটার, সেল এটা বেটার। ঠিক আছে, প্রথম মেজারমেন্ট রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্ট 1। তারপর নেক্সট মেজারমেন্ট রিপোর্টে নেটওয়ার্ক দেখছে কি, নেটওয়ার্কটা মানে কম্পেয়ার করবে, মানে মেজারমেন্ট রিপোর্ট পাঠাবে, মেজারমেন্ট রিপোর্টে ও কিন্তু কম্প্যারিজনটা করে দিবে না, কম্প্যারিজনটা নেটওয়ার্কের কাছে যাওয়ার পরে ওই কম্পেয়ার করবে। ওটাতে দেখতেছে হচ্ছে বি বেটার। নেক্সট মেজারমেন্ট রিপোর্টেও দেখতেছে বি বেটার। তারপরেও দেখতেছে, মানে সে এখনো কিন্তু হ্যান্ড ওভার করে নাই, বি বেটার। এরকম কন্টিনিউয়াসলি 4টা, ধরো 4টা পাইছে বা 4টা থেকে 5টা পাওয়ার পরে তারপরে সে ইউই কে কমান্ড দিবে এখন, যে তুমি এখন কি করবা, তুমি এখন হ্যান্ড ওভার করবা। এটা হইতেছে হচ্ছে একদম মানে হ্যান্ড ওভারের ক্ষেত্রে কনসেপ্টটা আর কি। আচ্ছা, এটাকে মুছে দিই এগুলাকে। আচ্ছা, তো এই হইলো হচ্ছে কথা। এখন হইতেছে আমার যদি এখানে 4টা 5টা ওয়েট না করে আরো বেশি টাইম ওয়েট করি, তখন কি হইতে পারে? 4টা 5টা আবার হইতেছে হইতেছে আমি অনেক ফাস্ট মুভ করতেছি, দেখা যাইতেছে হচ্ছে আমি ওই ট্রেনে করে যাইতেছি, ট্রেনটা অনেক ফাস্ট। তো ট্রেনে করে যখন যাইতেছি মানে একটার পর একটা এরকম মানে টাওয়ার সুইচ করতেই থাকবে না? তো এটা হইতে পারে কি, এই সিনারিওটা, এই সিনিয়রিটাতে কি হইতেছে, আমি হইতেছে ফোনটা এখান থেকে এখানে আসছে, অনেক ফাস্ট গেছে, ঠিক আছে। তো এখন সাথে সাথে তো হ্যান্ড ওভার হয় না, আরো কিছুক্ষণ ওয়েট করে, ওয়েট করতে করতে আমি এত দূরে গেছি গা, আমার ট্রেনে যখন মুভ করতেছি এত দূরে গেছি যে আগেরটার সাথে কানেকশনসটা একদম অল্প হয়ে গেছে। এমন অল্প হয়েই এমন মানে এমন অল্প হয়েছে যে এটা হইতেছে হচ্ছে আর ওইখান থেকে আগেরটার থেকে আর কোনো কমান্ডও পাইতেছো না, কিছু পাইতেছো না। এখানে লেখা আছে আনটিল, মানে আমি তো কমান্ড পাওয়া পর্যন্ত হইতেছে হচ্ছে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এমন দূরে গেছে গা যে এইচও কমান্ড আর পাবোই না। ঠিক আছে, প্রিভিয়াস কানেকশন থেকে তো ইনক্যাপাবিলিটি টু হেয়ার টু ফ্রম প্রিভিয়াস বেস স্টেশন। তো এটাকে হইতেছে আমরা রেডিও লিঙ্ক ফেলার বলতেছি, মানে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার আগের বেস স্টেশন বলবে না যে তুমি ইয়া করো, হ্যান্ড ওভার করো, সে কিন্তু নতুনটার সাথে কানেকশনস করবে না, মানে এই এই কানেকশনসটা কিন্তু হবে না। আগেরটা বলতে হবে, মানে ওকে বলতে হবে যে তুমি হ্যান্ড ওভার করো। কিন্তু আমি কি হয় যখন ট্রেনে মুভ করি তখন এত ফাস্ট আমি দূরে চলে গেছি যে আগেরটা থেকে হইতেছে অনেক দূরে চলে গেছি গা, ও কমান্ড দেওয়ার আগেই আমি হচ্ছে দূরে চলে গেছি গা। ও আর মানে আমার সাথে ওর কানেকশনসই নাই, অনেক দূরে চলে গেছি গা। মানে যখন দেখা যায় হইতেছে মানে একটা রিয়েল লাইফ সিনারিও যদি বলি, আমরা হইতেছে হচ্ছে এই টাওয়ারের সাথে কানেক্টেড। তো দেখতেছি হইতেছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে মানে দেখতেছি একটা সময় গিয়ে এটা ভালো হবে, কিন্তু ওই মাঝের পয়েন্টে না গিয়ে আরো দূরে গিয়ে ক্রস করতে বলি। কিন্তু ওই ডিসিশনস নেওয়ার আগে ফোন দেখা যায় হইতেছে হচ্ছে এখানে চলে আসছে, 3 নাম্বার আর একটা সেলের কাছাকাছি চলে আসছে। তো ফার্স্ট ডিসিশনটা আসার কথা ছিল কার থেকে, যে ও বলার কথা ছিল যে মোবাইলকে যে তুমি সুইচ করো, কিন্তু ও তো এখন এটার ধারে কাছেও নাই। ও কি আর এটা 3 নাম্বারের কাছে চলে গেছে গা। ঠিক আছে, 4 নাম্বার মানে আরো দূরেও চলে যেতে পারে। তো এই যে এখানের মধ্যে হয় এটা হচ্ছে রেডিও লিঙ্ক ফেলার হয় ফোনের, মানে আমরা ট্রেনে তো মানে এত ফাস্ট মুভ করে মোস্ট অফ দ্য টাইমস ট্রেনে কিন্তু কথাগুলো শুনতে পারি না। তো এটাই আর কি।
তো এই রেডিওলিং ফেলার আমরা হইতেছে মানে বলতে কি বুঝাই যে আমরা বেস স্টেশন সার্ভিং বেস স্টেশন থেকে শুনতে পারি না কি বলতেছে সার্ভিং বেস স্টেশন। তারপর দিস রেডিওলিং ফেলার মানে রেডিওলিং ফেলার হইলে হচ্ছে হ্যান্ড ওভারও ফেলার হয়, মানে অলওয়েজ রেডিওলিং ফেলার হইলে হ্যান্ড ওভার ফেলার হবে এটা না, বাট মোস্ট অফ দ্য টাইমস রেডিওলিং ফেলার ক্যান লিঙ্ক টু হ্যান্ড ওভার ফেলার। তো হ্যান্ড ওভার ফেলার অকার ফর ডিফারেন্ট মিনস, অনেক সময় টু মাচ ফ্লাকচুয়েশনস হইলেও হইতেছে হচ্ছে হ্যান্ড ওভার ফেলার হইতে পারে। তো এই মার্জিনটা হইতেছে কি দেখো, তাহলে আমার কি করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, যে আমি একটা মার্জিন পরিমাণ ওয়েট করতেছি, এখন ওয়েট করতে করতে দেখা গেছে হইতেছে হচ্ছে বা টিডি সিলেকশন একটা টাইম ওয়েট করতেছি, ওয়েট করতে করতেই তো অনেক দূরে চলে যেতেছি, এত বেশি তো ওয়েট করা যাবে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হয়, এই মার্জিনটা হইতেছে এলটিতে রিডিউস করে, এলটিতেই হইতেছে এটা রিডিউস করা যায়। তো এই চেঞ্জ ক্যান বি, তো এলটিতে যেটা রিডিউস করে এই প্রবলেমটাকে হচ্ছে সলভ করে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হইতেছে রাখি, পরেরগুলো হইতেছে নেক্সট ভিডিওটা বলবো।